বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে একটা রাজ্য সরকার তৈরি হয়েছে। যে রাজ্য সরকারের অর্থনীতিকে বিগত সময়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত সম্পূর্ণ ধ্বংসের দরজায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সমকাজে সমবেতনের দাবি, কখনো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাকরি লুঠের বিরুদ্ধে শিক্ষকরা রাস্তায় অবস্থান করেছেন। শিক্ষক না হলেও যার মেধাকে কার্যত আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, তিনিও শিক্ষক, তিনিও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন। এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তৈরি হয়নি। শিক্ষকদের চাকরি বিক্রির যে ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস, আজকে এটি একটি নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে। একটি ছেলে একদিন সকালবেলা বাড়ি এলো, এসে বললেন, স্যার দাদা আমি স্কুল টিচার, সবেমাত্র পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছে, আমি ফিজিক্স পড়াই, আমি মুম্বাই চলে যাচ্ছি আমার শিক্ষকতা ছেড়ে। আপনার কারণ? বলল, কারণ এটা নয় যে এটি বহুজাতিক সংস্থার চাকরি পেয়েছে। আমি জানি যে বেশি টাকা তারা আমাদের দিচ্ছে মুম্বাইয়ের মতো শহরে বাড়ি ভাড়া করে থেকে, আজকে সেখানে আমি খুব একটা লাভবান হব না। কিন্তু আমার দিকে ছাত্ররা যখন তাকাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমাকে প্রশ্ন করছে বা আমার সম্পর্কে ভাবছে, আমিও কি চাকরিটা কিনে নিয়েছি, আমিও কি চাকরি কেনা শিক্ষক। আজকে এই অপমান থেকে মুক্তির জন্য আমি আজ শিক্ষকতা থেকে আমি অবসর নিয়ে আমি ভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে একটা সরকার তৈরি হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদেরও সরকারি চাকুরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায় কিনা। এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিমণ্ডল আছে। কিন্তু দল হিসেবে এটাই বিজেপির অবস্থান। সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা এই পদ্ধতি চালু করেছি। তাতে অর্থনৈতিকভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবে বিষয়টি এরকম নয়, কিন্তু আপনার নিরাপত্তা বাড়বে।